কে না চায় সবসময় হাসি খুশি থাকতে, কিন্তু কিভাবে সবসময় থাকা যায় হাসি খুশি সেটা নিয়ে কি কখনো চিন্তা করেছেন? আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা আনন্দে থাকেন সবসময়। এই মানুষগুলো কেন সবসময় খুশি থাকে? কি এমন আছে যা তাদের সর্বদা আনন্দে রাখতে সাহায্য করছে? এমনি কি অনুশীলন করা যেতে পারে যেটা একজন মানুষকে সব সময় রাখবে হাসি খুশি? আসুন জেনে নিই কিছু উপায়। আফসোস করবেন না। আফসোস করাটা একজন মানুষের অখুশি থাকার অন্যতম একটি কারণ। যা নেই বা যে কাজটা করা যাচ্ছে না সেটা নিয়ে আফসোস করা যাবে না। একজন স্কুলের দৌড়ে প্রথম হতে পারেনি, কিন্তু তিনি হয়তো খুব ভালো কম্পিউটার জানেন। আপনার ভালো মোবাইল নেই, কিন্তু এমন কিছু বন্ধু আছেন যারা সব পরিস্থিতিতে পাশে থেকে হাতে হাত রেখে পথ চলতে বদ্ধপরিকর। ভাবুন তো, অন্যের চেয়ে আপনি কত সৌভাগ্যবান। কম আশা করা। মানুষ কষ্ট তখনই পায় যখন নিজের ভাবনার সাথে বাস্তবতাটা মেলে না। অতিরিক্ত আশার ফলাফল প্রায় সবসময় অনেক কষ্টদায়ক হয়। সর্বদা আনন্দে থাকা মানুষগুলো কখনোই খুব বেশি আশা করেন না অন্যের কাছ থেকে। আর অতিরিক্ত আশা না থাকায় আশা পূরণ না হওয়ার কষ্ট থাকে না তাদের ভেতরে খুব একটা। দিবা স্বপ্ন। খেয়াল করলে দেখা যাবে আমাদের পাশে থাকা এই হাসি খুশি মানুষগুলো খুব বেশি বাস্তববাদী। আপাত দৃষ্টিতে না হলেও মনে মনে তারা সত্যিকে সত্যি বলেই মেনে নেন। তারাও স্বপ্ন দেখেন, তবে এটি বাস্তব স্বপ্ন। আর তাই এই মানুষগুলোর দেখা দু একটা সত্যিকারের স্বপ্ন ভঙ্গ হলেও খুব একটা কষ্ট পান না তারা। খেলাধুলো করুন। যে কোনো বয়সের মানুষকে খুশি রাখতে খেলাধুলোর কোনো বিকল্প নেই। সারাদিনের কাজের ফাঁকে অল্প অল্প কিছু সময় খেলাধুলোর জন্য ব্যয় করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। বন্ধুদের সঙ্গে আড্ডা। আড্ডা বিষয়টা একসময় অনেক প্রচলিত ছিল। একজন মানুষকে মুহূর্তেই চাঙ্গা করে তুলতে বন্ধুদের সাথে আড্ডার কোনো বিকল্প নেই। এতে মন মেজাজ ভালো থাকবে ও নিজেকে আলাদা করে খুশি রাখার অন্য উপায় খুঁজতে হবে না। ইতিবাচক চিন্তার অনুসরণ করা। ইতিবাচক চিন্তা আমাদের কাজকে যতখানি সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর কিছুই এতখানি পারে না। ইতিবাচক চিন্তা একজন মানুষকে খুশি রাখতে পারে খুব সহজেই। যদি আজ কোনো ব্যর্থতা আসে, তাহলে কাল সাফল্য আসবেই অবশ্যই। এটা মাথায় রেখেই সামনে এগিয়ে যেতে হবে। আলিঙ্গন করুন প্রিয় মানুষটিকে। প্রিয় মানুষটিকে দিনে অন্তত 5 বার আলিঙ্গনের চেষ্টা করুন। হতে পারে বাবা মা, স্ত্রী, সন্তান। আলিঙ্গন একজন মানুষকে অনেক বেশি খুশি থাকতে সাহায্য করে। পৃথিবীর সবচেয়ে সুখী ভাবুন নিজেকে। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ভাবুন। নিজের উপরে বিশ্বাস রাখুন, দেখবেন খুশি থাকতে পারবেন অনায়াসেই। খুঁজে বের করুন কোন কাজটি আপনাকে খুশি করে। প্রত্যেক মানুষই নিজস্ব চাহিদা অনুযায়ী খুশি হওয়ার আলাদা আলাদা কাজ করে থাকেন। কোন কাজটি আপনাকে মানসিকভাবে অনাবিল আনন্দ দেয় সেটি খুঁজে বার করে কাজটি করুন। মনের ইচ্ছাকে দমিয়ে রাখলে হাসি খুশি জীবন হারিয়ে যায়। অন্যকে খুশির কারণ ধরে দেবেন না। নিজের মন বা মেজাজ ভালো থাকা কিংবা খুশির সাথে অন্য কাউকে না জড়ানোই ভালো। প্রতিটি মানুষই আলাদা, তাই নিজের খুশির জন্য অন্যর কাছে দ্বারস্থ হবেন না। তাই নিজের জন্য খুশি থাকতে হবে। অন্য কাউকে খুশি করার জন্য কোনো কাজ করলে তা আপনাকে খুশি দেবে না। অতীত নিয়ে ভাববেন না। অতীত নিয়ে পড়ে থাকলে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই নষ্ট হয়ে যায়। হারিয়ে যায় মুখের হাসি ও জীবনের আনন্দ।
যা হবার তা হয়ে গেছে, কি করতে পারতেন তা নিয়ে না ভেবে কি করতে পারবেন তা নিয়ে ভাবুন। জীবনে আনন্দ ফিরে আসবে। নিজেকে দোষ দেবেন না, নিজেকে বা অন্যকে কখনো দোষ দেবেন না। ভুল হয়তো হতেই পারে, চেষ্টা করুন যে ভুল হয়েছে ভবিষ্যতে তার পুনরাবৃত্তি না ঘটাতে। হতাশ হবেন না। আমাদের জীবনে অনেক ধরনের শখ আহ্লাদ থাকে, কিন্তু সব শখ কি কখনো পূরণ হয়? তা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বিশ্বাস করুন, যা পাবেন তা আপনার জন্য শ্রেষ্ঠ উপহার। আর মনে মনে গাইবেন, যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না গো সে আমার নয়। সবাইকে সুখী রাখুন। আপনার মাধ্যমে যদি সবাই সুখী হয়, তাহলে তাদের আনন্দ দেখেই আপনি খুশি থাকতে পারবেন। সুস্থ থাকুন। শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। শরীর অসুস্থ থাকলে কখনো হাসি খুশি থাকা যায় না। সুখী হওয়ার কিছু স্টেপ বা পথ খুঁজে দেখার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে সর্বদা থাকুন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।